একটা মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছিল বিয়ের আগে আর পরের মধ্যে পার্থক্য কি। তখন সে বলেছিল, বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে আর এখন হয়েছি শ্বশুর বাড়ির বৌমা। আগে আমার মুখে সবাই খাবার তুলে দিত, আর এখন আমার সবার মুখে খাবার তুলে দিতে হয়। আগে একটু ব্যথা পেলে চিল্লাচিল্লি করে সারা বাড়ি মাথায় তুলে ফেলতাম, আর এখন অনেক ব্যথা পেলেও একটা শব্দ করি না। আগে হাসার জন্য মা বলতো, আর এখন কাঁদতে গেলেও ভয় হয়। আগে একটু মন খারাপ হলে আম্মু বুঝে ফেলতো, আর এখন ভিতরটা চুরমার হয়ে গেলেও কেউ টের পায় না। আগে ভাবতাম বাহিরের জগৎটা অনেক শান্তির, কিন্তু এখন বুঝি মায়ের আঁচলের নিচেই শান্তিতে ছিলাম। স্বামী তার স্ত্রীকে বলল, তুমি তোমার ফ্যামিলি আর সন্তানকে চাও নাকি আমাকে চাও? স্ত্রী বলল, তোমাকে চাই। স্বামী বলল, কেন? স্ত্রী বলল, বাবা মা মারা গেলে তাদের বাড়ি যাওয়া যাবে না, সন্তানরা বড় হলে আমাকে চিনবে না, আর তুমি আমার স্বামী, মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকবে, আমাকে কখনো ভুলে যাবে না, আমাকে ফেলে দিবে না। একজন স্ত্রীর কাছে স্বামী তার সব কিছু। পড়ছি এক মেয়ের ফেসবুকে স্ট্যাটাস, পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে হলেও যদি আমার স্বামীর ঘরে ফিরে যেতে পারতাম, আমি বাকি জীবনেও আমার বাবার বাড়ির লোকজনদের সঙ্গে যোগাযোগ রাখতাম না, কারণ আমার ফ্যামিলির কারণে আজ আমি ডিভোর্সি। স্বামীকে খুশি করার জন্য রূপের প্রয়োজন হয় না। একজন স্বামী শুধু চায় তার স্ত্রী তার কথা মতো চলবে, তাকে সম্মান করবে, তার কথা মতোই পর্দা করে চলবে। স্বামীর ঘরেই থাকুন, দেখবেন অনেকেই আপনাকে স্বপ্ন দেখাবে, কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই শুধু ভোগ করতেই চাইবে, কিন্তু কেউ বিয়ে করবে না। মনে রাখবেন, 20 মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে, কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া আর কেউ নিতে পারে না। পাত্রী দেখতে গিয়ে যদি দেখেন মেয়ের বাবার চেয়ে মেয়ের মা বেশি লাফাচ্ছে, তাহলে শুধু এক কাপ চা খেয়ে চুপ করে চলে আসবেন। ওই মেয়ের সাথে আপনার বিয়ে হলে আপনার জীবনটাই বরবাদ হয়ে যাবে।